তুমি সাত সকালে কি করছো বলো তো? কাজকাম নেই নাকি? এই তো গিন্নি কয়টা গাছ লাগাচ্ছি, বড় হলে ফল দেবে। সে তুমি যে রাজকার্য করো না কেন সে আমার দেখার দরকার নেই। আমি গোসল করতে যাব। তা এত সকাল সকাল চটে গেছো কেন গিন্নি? না চটে যাবে না? রান্নাঘরে ঢুকে দেখ, রান্না করা কোনো সরঞ্জাম নেই। ও আচ্ছা, তুমি এর জন্য চটে আছো। এতে রেগে যাবার কি আছে, আমি এখনই বাজার করে নিয়ে আসছি। তোমার মুরুত আমার জানা আছে, ওই তো নিয়ে আসবে প্রচুর মাছ আর পচা সবজি। তুমি ওইভাবে বললে হবে নাকি? যেরকম বেতন পাই সেরকমই তো চলতে হবে, না হলে আমাদের সারা মাস চলবে কি করে? সারাদিন তো তোমার জমিদার মশার কাছে পড়ে থাকো, গিয়ে বলো না বেতন কিছুটা বাড়াতে। আমি বললে বেতন বাড়িয়ে দেবে? নাকি আরও তো সদস্য আছে, আমার বেতন বাড়ালে সকলের বেতন বাড়াতে হবে? তাহলে সকলের বেতন বাড়িয়ে দিক, তাহলে সকালের ভালোই হবে। এই তুমি চুপ করো তো, পুরো গ্রামটিকে চালাতে হয়, আমাদের বেতন বাড়ালে সারা মাস আর গ্রাম চলবে না। তোমাকে বলে সব লাভ নেই, তুমি বোঝো না। আমি তো কিছুই বুঝি না, তুমি সব জেনে বসে আছো। আমি বাজারে চললাম, প্রতিদিনের মতো পচা মাছ আর সবজি নিয়ে আসব। এতে তোমার খেতে ইচ্ছে হলে খেও, না হলে খেতে হবে না। হ্যাঁ, এখন তো বলবি। বাবা কেন যে আমাকে বিয়েটা দিয়েছিল? জমিদারের সহকারী, কত টাকা পয়সা, টাকা পয়সা আছে না ছাই। আমি কি করব যদি গ্রামের অবস্থা এরকম হয়? জমিদার মশার পরে আমার স্থান, এর থেকে কত বড় মানুষ হব? কেন? সহকারী হলে জমিদার হয়ে যেতে, আরামায়েশ করে থাকতে। বললেই কি জমিদার হয়ে যাওয়া যায় নাকি? কেন যায় না? চেষ্টা করলে হওয়া যায়। কেমনে হওয়া যায় শুনি? জমিদার মশায়ের বদনাম করা শুরু করো, সকলে যখন ছিছি করবে তখন তখন নিজ ওই পথ ত্যাগ করবে। যেহেতু তারপরে তোমার স্থান, তাহলে তুমি জমিদার হবে। বেশ বলেছ তুমি। আচ্ছা, দেখা যাক কি করা যায়। আচ্ছা, এখন আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ। রবি, এ মাসে গ্রামের উন্নয়নের জন্য কত খরচ হয়েছে আর কত টাকায় বা রোজগার হয়েছে? গ্রামের উন্নয়নের খাতে বেশি খরচ হয়ে নাই, তার থেকে অনেক বেশি রোজগার হয়েছে এ মাসে। বাহ, এ তো ভারী চমৎকার খবর। সবই ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কি হয়েছে বলো? কিন্তু বলতে গিয়ে থেমে গেলে কেন? প্রত্যেক মাসে ভালুকা গ্রামের থেকে গ্রাম গম পাঠায়, আমরা টাকা দিয়ে কিনি। গত 2 মাস হচ্ছে গম পাঠাচ্ছে না, বলছে নাকি ফলন ভালো হয়নি। ফলন ভালো হয় নাই যেহেতু, তাহলে ছেড়ে দাও, যখন পাঠাবে তখন কিনে নিও। কিন্তু কর্তাবাবু, সবই ঠিক আছে, গ্রামে যে আটার অভাব দেখা দিচ্ছে, আটার দাম এবার আকাশ ছুঁয়ে গেছে। কি আর করা যাবে, কটা মাস একটু কষ্ট করে চালাতে হবে। আমার বন্ধু কাউসারে পরিস্থিতি ঠিক হলে ঠিকই গম পাঠিয়ে দিবে। তাহলে আমাদের গ্রামের ধান ওই গ্রামে নিয়মিত যাবে তো? হ্যাঁ, কেন যাবে না? ওদের গ্রামে সংকট চলছে, এই সময়ে আমরাই তো পাশে থাকব। আমাদের বিপদের সময় ওরা থাকবে, এটাই তো বন্ধুত্ব। আচ্ছা কর্তাবাবু, আপনি যেমনটি বলছেন তেমনটি ঠিক হবে, তাহলে আমি এখন আসি। আরে কোথায় যাবে তুমি? বাড়িতে এসেছো, চা খাওয়া যাবে না? আগে আমার একটু মাফ করবেন কর্তামা, আমার একটু তাড়া আছে, আজকে আমি এখনই বেরিয়ে যাব। আমি এখনো সব শুনব না, আমি দুজনের জন্য চা নিয়ে এসেছি, খেয়ে নাও। রবি, এত লজ্জা পাওয়ার কিছু নেই, তোমার কর্তামা দিচ্ছে তো, খেয়ে নাও। কিন্তু কর্তাবাবু, পাশের গ্রামে একটু খোঁজ খবর নেব। হ্যাঁ, নিতে চাইলে নিতে পারো, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে কাউসারের উপর, ও আমার বিশ্বাস ভাঙবে না। ও ঠিক আছে বাবু, আমি কারোর সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করব। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ কর্তাবাবু।